সো বন্ধুরা, আমরা 1 মাস পরে প্রায় ভিএলএস গেমে ঢুকলাম। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। এটা হলো আমার স্কোয়াড, পুরোটাই আর্জেন্টিনা স্কোয়াড, খালি একজন এই যে এ বাদে। আর আমার আরেকজন প্লেয়ার হলেই আর্জেন্টিনা পুরো স্কোয়াড হয়ে যাবে। আর আমি এখন এখানে একটা ম্যাচ খেলবো আর্জেন্টিনা স্কোয়াড দিয়ে। চলো ম্যাচটি স্টার্ট করা যাক। অনেকদিন পরে খেলতেছি, লাইভ ম্যাচ ঢুকতেছি, জানি না হারবো নাকি জিতবো। আমি বেশিরভাগই জিতি, কিন্তু এই সিজনটা আমার খারাপ গেছে, তাই জন্য লস। নিয়মিত ডিএলএসের ভিডিও পেতে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ডিএলএস সহ আরও অনেক গেম খেলবো, যেমন গ্রেনি ডিএলএস, তারপর কামলা, অনেক 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 বিভিন্ন গেম খেলবো এই ইউটিউব চ্যানেলে দিব। সো ইউটিউব চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করেন। দেখা যাক, অনেকদিন পরে গেমটা খেলতেছি, জিতে নাকি মরি জানি না। আমার হার সম্ভাবনাই বেশি, কারণ আমি অনেকদিন ধরে ম্যাচ খেলি না। প্রায় 1 মাস না 3-4 মাস হয়ে গেছে খেলি না, এই জন্য আমি খেলাটা খুবই ভুলে গেছি। তো দেখি জিতে নাকি ম্যাচটা। তো দেখা যাক, দেখি জিতে নাকি। আর আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন, আজকে খুলছে, এটা আমার সর্বপ্রথম ইউটিউব চ্যানেলের ভিডিও। আর অনেক ভিডিও করবো প্রতিদিন নিয়মিত। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। ও নো, গোলটা মনে খেয়েই গেলাম, জানতাম গোলটা খাবো। সমস্যা নাই, দেখা যাক। প্রথম ম্যাচ তো একটু সমস্যা হবেই। দেখা যাক গোলটা দিতে পারি নাকি। গোলটা দিতে পারলে হতো তো। শিট, গোলটা দিতে পারলাম না। বল, ওরা ভালো প্লেয়ার দেখতেছি, আমিও ভালো প্লেয়ারই, কিন্তু আমার হাতটা চলতেছে না। অনেকদিন পর ম্যাচে ঢুকলাম তো। আবার অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু আমি ওগুলো দিয়ে খেলতেছি না। ভিডিও শেষে আপনাদের সবাই আমার স্কোয়াডটা ফুল স্কোয়াড দেখাবো। দেখা যাক। আর আমি কোনো ডায়মন্ড প্রভাব করি না, আমি নিজের যোগ্য দিয়ে খেলি। আমি নিজে কষ্ট করে টাকা কামাই করি আর প্লেয়ার কিনি। আমার ডায়মন্ডের প্লেয়ার কোনো নাই। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও করবো। ভাই আমি এখানে পাস দিই, যদি ডাইরেক্ট পাস দিয়ে গোল দেওয়া নাকি। দেখা যাক, এখানে পাস দিলাম, আবার একে পাস দিই। প্লেয়ারটা পিছনে চলে গেল কেন? আচ্ছা শোন, ওরা বল আউট করে দিল। এখন আমি পাস দিয়ে দেখি তো বলটা পুরো না, ওরা বুঝে গেছে আমার। তো হাফ মিশে যেটা হলো আমার স্কোয়াড: মোহাম্মদ সালাহ, ভেন্ডে, রাইস, শুকর, গিমারয়েস, সিলভা, কারভালেল, রোদ্রি, বেকহাম, মার্কুইনোস, উইলিয়াম, টোনারি, সাবুসওয়াই, কনসেলো, ব্রিমার, হল্যান্ড, মেন্ডেস। এগুলো হলো আমার স্কোয়াড। মেসি, ম্যাকলিস্টার, ডি মারিয়া এবং এমিলিয়ানো মার্টিনেজ। খেলার নিয়ম, খেলাটা বুঝতে পারতেছি না এখনও, তাই জন্য ভালো করে খেলতে পারতেছি না। কয়েকদিন খেললেই আবার হাত ঠিক হয়ে যাবে, তাহলে ভালো করে খেলতে পারবো। আমি কথা না বলে খেলি, সব ম্যাচে মনোযোগ দিই। বল পাচ্ছি না, দেখি তো বলটা দিতে পারি নাকি। ইস রে, বল পাইছি। সো গোলটা দিতে পারলাম না। এটা সামনে চলে যাচ্ছে প্লেয়ারটা, আমি কার মারতে চাইছি, কিন্তু হলো না। ম্যাচ গোলটা হলো না।
দেখা যাক, চেষ্টা করি, নিশ্চয়ই গোলটা দিতে পারবো। একটা গোল দিবই। ইস, দাঁড়া, চেষ্টা করি, পারি নাকি দেখি। সো ও নো শিট, এর সামনে আসাটা খুব বিরক্ত, এর সামনে আসাটা খুব বিরক্ত লাগে আমার। সিমের সামনে আসাটা খুব বিরক্ত লাগে, যখন গোল খেয়ে যায় না তখন খুব বিরক্ত লাগে। ও আবার গোল খেয়ে গেলাম, কিছু করার নাই। আমি সামনে আসলে গোলটা হয়ে যায়, কিন্তু ওরা সামনে আসলে গোল হবে দিতে পারি না। এটা কি, এটা কোনো কথা? আমি ঠিক সামনে এসে গোল আটকাতে পারে না আমার গোলকিপার, ওগুলো গোলকিপার ঠিকই আটকাতে পারে। এটা তো বৈষম্য। হ্যাঁ, ও নো নো, একটুর জন্য হলো না। দেখা যাক পারি নাকি, একটু হলে তো পারতে হবে নাকি, একটা গোল হলেও তো দিতে হবে আমাকে, দেখাতে হবে আমিও গোল দিতে পারি। আমি পারতেছি না, খেলাটা এখনও বুঝতে পারিনি আপনাদের। আজকের মতো ভিডিও এখানেই। একটা গোল হলেও দিব, একটা গোল হলেও দিতে পারতেছি না। দেখেন ওরা সামনে আসলে আটকায়, আমি সামনে আসলে আটকাতে পারি না। এটা আমার সাথে বৈষম্য হচ্ছে, এটা হয় বৈষম্য, এটাই মানি না। একটা গোল হলেও হওয়ার দরকার, একটা গোল তো হবাই, হলো না। দেখা যাক, আমার বোন ও আমার সাথে ফ্রেন্ডলি করলো, আমাকে একটা গোল যদি দিয়ে দেয় তাহলে হয়তো ভালো হয়ে যেত। এতগুলো শুট মারলাম, অ্যাটাক করলাম, কিন্তু গোলটা পেলাম না খালি। তো ম্যাচটা হেরে গেলাম, কিছু করার নেই। তো আজকের ভিডিও এখানে, নিয়মিত ভিডিও দেখতে আমাদের ভিডিও ফলো করুন। সো গুড বাই।